नमस्कार बंधुरा आमी रुमेला रूमेज टेस्ट एंड ट्रैवल्स सकलके अनेक अनेक स्वागत। आजकेर रेसिपि बिउलिर डालेर बड़ार झाल। आमरा मसुर डालेर बड़ार झाल प्रायशई करे थाकी, किन्तु एई रेसिपिटा एकेबारे भिन्न। एकबार अंतत ट्राई करे देखुन। बिउलिर डालटाके आगेर दिन राते भिजिए रेखे किंबा करार 5 থেকে 6 घंटा आगे भिजिए भालो करे बेटे निते हबे नुन दिए। आमी मिक्सिते बेटे निएछि, आपनारा अवश्यई शिलेও बेटे निते पारेन। एरपर সেটাকে পুরোপুরিভাবে ফেটাতে হবে 10 থেকে 15 মিনিট ধরে। তবে এটাকে সব সময় ক্লকওয়াইজ ঘোরাবেন, অ্যান্টি ক্লকওয়াইজ কখনোই ঘোরাবেন না। মানে একই দিকে ফেটানোর প্রক্রিয়াটা জারি রাখবেন যাতে সেটা ঠিকঠাক বড়াটা ফুলে ওঠে। প্রসিডিউরটা মানে ফেটানোটা ঠিকঠাক না হলে কিন্তু বড়া স্মুথ ফুলবেও না আর শক্ত ধরনের হয়ে যাবে। বড়াগুলো ভাজবার সময় দেখতে পাবেন বেশ ফুলে উঠেছে। আর এটাকে 4 থেকে 5 মিনিট ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আর যখন ভাজবেন তখনই একটা সুন্দর গন্ধ উঠবে। এর মধ্যে অনেকে মৌরি দেন, কিন্তু আমি প্রেফার করব যেহেতু এটা বড়ার ঝাল হবে সেই কারণে যখন ফোড়ন দেয়া হবে তখনই মৌরিটা ব্যবহার করতে। এখানে শুধুমাত্র নুন দিলেই যথেষ্ট। রেসিপিটা এতই সুন্দর হয় যে কেবলমাত্র ডাল দিয়েও এই বড়াটা আপনি ভাজা হিসেবে খেতে পারেন, কিন্তু আমরা কারি বানাবো। ঠিক এইভাবে বড়াটাকে ভেজে নেওয়ার পরে আমরা টমেটো, লঙ্কা, পোস্ত সামান্য একটু জল দিয়ে বেটে নেব। কারির মধ্যে এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিলে স্বাদ কিন্তু একেবারে দ্বিগুণ হয়ে যাবে। এরপর তেলের মধ্যে ফোড়ন হিসেবে নেব তেজপাতা, এলাচ, দারচিনি, মৌরি, শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে নিয়ে এর ফোড়নের সুন্দর গন্ধ উঠলে আমরা নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, আদা, হিং এগুলো ব্যবহার করব। আর অবশ্যই অ্যাড করব যে টমেটো আর পোস্ত পেস্টটা আমরা করেছি অলরেডি। সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে অল্প একটু দুধ অ্যাড করব। টক দই নয়, কিন্তু দুধটাই ব্যবহার করব একটু স্মুথ আনার জন্য কারিটা। আর এর মধ্যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলুর ব্যবহার করিনি। আপনারা চাইলে এর মধ্যে আলুর ব্যবহার করতে পারেন, অবশ্যই করতে পারেন। সেটা সম্পূর্ণভাবে আপনারা কি খেতে চাইছেন বা আপনাদের ফ্যামিলি মেম্বাররা যদি পছন্দ করে থাকে। বড়াগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব 7 থেকে 8 মিনিট। তবে খেয়াল রাখবেন জলটা যেন শুকিয়ে না যায়। জলটা একটু বেশি থাকতে থাকতেই কিন্তু গ্যাস অফ করে দিতে হবে। ওপর দিয়ে গার্নিশিংয়ের জন্য ধনেপাতা আর গরম মশলা ছড়িয়ে দিন। রেসিপিটা একেবারে তৈরি। গরম ভাতের সঙ্গে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। পুরো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।